আই লাভ ইন্ডিয়া, আই লাভ ইন্ডিয়া, আই লাভ ভারতবর্ষ। মাশাআল্লাহ, আমরা আজকের দিনে 21শে মার্চ, আজকে সারা বিশ্ব জুড়ে এক মাস দীর্ঘ সিয়াম সাধনার পর এবং রাত্রি জাগরণ করার পর, নামাজ তারাবি পড়ার পর, কোরআন খতম করার পর একটা নিখুঁত দিন, নিখাত দিন, সেই দিনটাকে, সেই দিবসটাকে আমরা উদযাপন করতে পারলাম একটা প্রতিকূলের মধ্য দিয়ে। এটার জন্য আমরা সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলার অপার অসংখ্য প্রশংসা এবং আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা ছিল বলে আমরা এই ঈদ উদযাপন করতে পারলাম নয়মোজা ঈদগাহ সুজাপুর মালদাতে। এবং লক্ষাধিক মানুষের ঢল ছিল। মাশাআল্লাহ, সকলে শান্তিরূপে জমায়েত হয়েছিলেন এবং শান্তিরূপে দুয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা সারা বিশ্বকে শান্তির বার্তা দিলাম। আমরা বলেছিলাম যে জাকাত ফিতরার মাধ্যমে যেরকমভাবে আমরা একটা ট্রেনিং নিলাম যে দান দক্ষিণা করতে হবে, একে অপরের সাথে প্রেম প্রীতি ভালোবাসা, হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশে চলাফেরা করতে হবে, এই বার্তাটা আমরা সারা বিশ্বকে দিলাম। মানুষের মধ্যে ভেদাভেদ হলে কিন্তু অশান্তি, আর যত আমরাও অশান্তি করব সারা পৃথিবী অশান্তিময় হবে, এবড়ো থেবড়ো হবে। আর যার কারণে আজকে পরিবেশটাকে আমরা দূষণ করেছি, মানসিক পরিবেশ দূষণ করেছি এবং সামাজিক পরিবেশ দূষণ করেছি। বিশেষ এটা বার্তা দিলাম যে আজকে ঐক্য সম্য আমাদের ভ্রাতৃত্ব বোধটা যদি এই ভারতবর্ষে আমরা না রাখি, এই ভারতবর্ষ আমরা দেখি সারা বিশ্বের মধ্যে সব থেকে প্রিয় ভারতবর্ষ। আই লাভ ইন্ডিয়া, আই লাভ ইন্ডিয়া, আই লাভ ভারতবর্ষ। কিন্তু আজকে সমস্ত রকমের রং, ফিগার, সৌরভ, সুগন্ধি থাকা সত্ত্বেও আজকে মুষ্টিমেয় কিছু যারা এরকম যারা দেশের আপনার অশান্তিকর জাসুস, ওদের আমি নিন্দা করছি, ওদের তীব্র করছি। ওদের শাস্তি দেওয়া উচিত, ওদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত, যাতে করে আমরা নিরীহ মানুষ শান্তিরূপে ব্যবসা বাণিজ্য কারবার জীবনযাত্রা করতে পারি। এই বলে আমি আজকের বিষয়টা সমাপ্তি করছি। মোহাম্মদ আসাদুল্লাহ, ইমাম নয়মোজা ঈদগাহ সুজাপুর মালদা।